করে মন করে প্রাণ করে আমাদের দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। আর ওনার কাছেও আমরা দোয়া চাই, উনি মক্কা মদিনা গিয়ে প্রিয় নবী রোডের পাশে গিয়ে যেন আমাদেরকে স্মরণ করেন। শুধু আমি নয়, সমস্ত দেশবাসীর স্মরণ করেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। উনি আগামী 17 আগস্ট উমরা করার জন্য মক্কা মদিনা রওনা হবেন। সকলে বলুন মারহাবা, ওইদিকে বলুন মারহাবা। আমাদের আজকের মাহফিলে যিনি আয়োজন করেছেন মোহাম্মদ সিরাজ মিয়াকে একটি মালা দিয়ে বরণ করছেন ওনার ছেলে মোহাম্মদ আরমান মিয়া। সম্মানিত ভাইরা, আমরা একটি কথা বিশ্বাস করি, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে সামনে রেখে আমি দুইটি কথা বলবো, তারপর আমাদের প্রিয় বক্তা আল্লামা তাহেরি সাহেব নুরানি তাকরীর পেশ করছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের শুধু ভৈরব নয়, সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহেরি সুন্নি যুব সংগঠন আছে। এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আপনারা জানেন আমাদের সংগঠনের মূল ধারা হলো মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে আমরা মাঠের ময়দানে আছি, ইনশাআল্লাহ আমরা মাঠের ময়দানে থাকবো। আমরা জানি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে আজকে একটি কথা দুঃখের সাথে বলছি, এই কারণে আজকে অনেক মানুষ এই মাহফিলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছে, আমি নাম বলতে চাই না, কিছু মানুষ আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে সামনে এসে গলার মধ্যে ফুলের মালা দেয়, কিন্তু পিছন দিক দিয়ে মুনাফিকি করে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের চেয়ারম্যান আল্লামা তাহেরি সাহেব উনি সারা বাংলাদেশের একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পদ। কি বলেন, ঠিক না বেটি? আমাদের সুন্নি জামাতের নয়নের মনি আল্লামা তাহেরি সাহেব আজকে সারাদিন অষ্টগ্রাম মাহফিল করে এখানে এসেছেন, দিনরাত 24 ঘন্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ হয়ে অক্লান্ত পরিশ্রম করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আল্লামা তাহেরি সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মুনাফিকি চলছে। সামনে আসলে আল্লামা তাহেরি সাহেবের সাথে গোলাগুলি করে যেভাবে এদিন ইমাম হুসাইনকে ভালোবাসতেন, আবার কিভাবে ভালোবাসতেন আপনারা সকলে জানেন। এটা হলো মুনাফিকি। হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের পক্ষে, মুসলমান নামদারি মুসলমানেরা ইমাম হুসাইনের পক্ষে তারা সমর্থন করে লাস্টের হুসাইনের গলার মধ্যে তারা ছুরি দিয়েছে। তারা দিয়েছে, এই সমস্ত মুনাফিক মুসলমানেরা দিয়েছে। আজকে এই যদি মুসলমান বাংলাদেশে আছে, আমি মনে করি সামনে আসলে আপনি আমার আপন মানুষ, গলার মধ্যে আন্দিয়া ধরে ফুলের মালা দেয়, আর পিছনে গিয়ে তার বদনাম করেন। পিছন দিক দিয়ে কেউ মুনাফিকি করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রিয় বক্তা, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা তাহেরি সাহেবের সামনে এসে কথা বলবেন। এটা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো। হুজুরের জন্য আপনারা সকলে কাজ করে দোয়া করবেন, হুজুর যেন আবার আমাদের মধ্যে সুসলামতে ফিরে আসতে পারে। আর শুনবেন তো ইনশাআল্লাহ, সবাই একসাথে শুনবেন তো। মুঝে मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को ख्वालो मुसाफिर न समझो, मैं
सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ खुदा जाने कैसे है ये मेज़बानी बहादुर प्यासों कहे बंदे पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यासों कहे बंदे पानी मुकद्दर में आओ ज़िकाओ सारे का पीना मुकद्दर में आओ ज़िकाओ सारे का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ झुका था जो सर गाही खुदा में वही से कलम हो गया करबला हूँ शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे को लो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू সাদা ভাই কেমন লাগলো আপনার কাছে দোয়া করবেন না তার জন্য ভাই ফুলটা বন্ধ করে আল্লাহ তাআলা সুন্নাতে কবুল করুন আমরা ঠিক আছে কন্টেন্ট করব ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এদিক দিয়ে ভাই কোথায় ভাই পিছায়েন ভাই মাটিতে বসতে হবে আপনি মাটিতে বসতে 30 সেকেন্ড বসুন বসুন বসতে বাতাসটা আসবে এই ছেলেরা বস পরিষ্কার করে ক্যামেরাম্যান আপনারা ক্যামেরা করে ভাই আপনারা বাইরে থাকলে বাতাসটা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم
অবশ্যই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا तेरा धारे जाना सेजदा करोई दो चोखेर स्रोते नदी जेन रातेर धारे जाना सेजदा करोई दो चोखेर स्रोते नदी जेन चलो नार हाथ छाने যতই আসুক চলো নার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আরা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ এটি ঘরোয়া পরিবেশে আজকে আয়োজিত মাহফিল আমি মনে করেছিলাম মাহফিল তাদের বাড়ি উঠানে হবে এরা আমার ভাইয়াত আমি মনে করেছিলাম এই সিজনটা থাকে বড় সিজন একটা বিয়ে দিবে দেখলাম একদিনও রেস্ট করতে পারি না এটি আমার সিজন হয়ে গেছে দিনের বেলা গেলাম স্কিপ করে অষ্টগ্রাম সেখান থেকে স্কিপ করে নিজেই চালাইছি চেষ্টা করছি আর কি পারি কি দেখিতে পারি এরপরে এই বাতাস ঢেউ বাজিতপুর পাটলি ঘাট কেটে এসেছি তো আমি মনে করেছিলাম মিলাদের মতো আয়োজন এই জন্যই মুরিদদেরকে মাহফিল খাস মাহফিল হিসেবে দিয়েছিলাম এখন আয়সা দেখতেছি টোটালি মাহফিলের মধ্যে তার সাজাইছে আলহামদুলিল্লাহ আমরা নবীর উম্মত হয়েছি এতে কি খুশি না বেজার 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলে এই শুকরিয়া কি শেষ হবে স্বয়ং নবীগণ আল্লাহকে বলছে আল্লাহ আমরা যদি নবী না বানিয়ে তোমার বন্ধুর উম্মত বানাইতে আমাদের জীবন ধন্য হতো আমরা কিন্তু অটোমেটিকলি বিনা দরখাস্তেই আল্লাহ পছন্দ করে আমরা ওই নবীর উম্মত বানাইছে এই মাহফিল পবিত্র সোহাদে কারবালার স্মরণে শাহাদাতে কারবালা শ্রীমদ গান্ধী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল সভাপতি এখানে হাজী সিরাজ মিয়ার বাড়ি সভাপতি জনাব জজ মিয়া মেম্বার সাহেব জনাব হাজী মতি রহমান মতি মিয়া হাজী জজ মিয়া হাজী আকিন আলী সাহেব নাসিরউদ্দিন মেম্বার সাহেব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক মিয়া হাজী রহমান মিয়া আকাশ মিয়া মোহাম্মদ হায়দার আলী মহামিন সাহেব উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক সুন্নিয়ত প্রবন্ধ প্রহরী জনাব হাজী মোহাম্মদ রুবেল সাহেব মেহমানে আলা পীর কামেল মুর্শিদ মুকাম্মেল হযরত সৈয়দ শরীফ শাহ তারাগুনি সাহেব মাদ্রাসাতুল আলী গদিন সিং তারাগঞ্জ দরবার শরীফ প্রধান মেহমান টিগর গাউসিয়া সিদ্দিকী দরবার শরীফের সাথে নশীন সৈয়দ আবু মুসা সিদ্দিকী শেখ সোনাল কাদের শেখ এতক্ষণ পর্যন্ত বিশেষ আকর্ষণ হিসেবে যিনি বক্তব্য রেখেছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত আদরের আজিজ নাশপত সুন্নিয়ত রতন্ত্র প্রহরী আপনাদের এলাকার কিছু সন্তান আমাদের এই সহযোদ্ধা মুফতি এম খন্দকার মুবারক হোসেন সাহেব প্রধান বক্তা পীরে তরিকত মৌলানা এমদাদুল হক সুন্নি আল কাদরি সাহেব মৌলানা শফিকুল ইসলাম ফারুকী সহ অনেক বক্তা আছেন এখানে সবার নাম নেওয়া দরকার ছিল সময়ের কারণে নিতে পারলাম না নাম না নিলেও
আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পোস্টারে যারা আছে তাদের নাম তো বলবো, যাদের নাই তারাও তো ভক্ত, ঠিক না? আপনারা সবচেয়ে বড় অতিথি কে জানেননি? আমরা তখনই বড় বক্তা হয় যখন শ্রোতা আমাদেরকে গ্রহণ করে। আমরা একটু বড় ওজোর বাদ বলি না। আপনারা যদি শ্রোতা হিসেবে না আইতেন আমরা বড় ওজোর কেন বলি? এই জন্য আমি বলি প্রথম অবদান হইল মাইকওয়ালা। প্রথম অবদান কার? মাইক যদি না থাকতো আপনারা পিছনের মানুষ কি আমার কথাগুলো শুনতে পারতেন? মহিলারা কি বাড়ি ভিতরে জানতে পারতো? তাহলে প্রথম অবদান হইল মাইকওয়ালা। 2 নম্বর অবদান হইল মিডিয়ার। যারা আমাদের আজকের কথাটুকু রেকর্ডিং করে ছেড়ে দিব, লক্ষ লক্ষ লোক দেশ বিদেশে শুনবে। 3 নম্বর হইল আপনারা। 3 নম্বর কেটা? আপনারা আইলে তো আমি কোনো সুবহানাল্লাহ, আপনারা কোনো সুবহানাল্লাহ, তাইলে আপনার অবদান আছে। আর নাম্বার করা কইছি? করা 3টা কইছি। কোনটা? মাই ইউটিউবার শ্রোতা। মাই করার নাম্বারটা 2 নম্বর গেছে এখন। আর মিডিয়াতে গেছে 3 নম্বর, আপনারা 4 নম্বর। 1 নম্বরটা জানেননি? যারা আমরা দাওয়াত করে। হিসাবটা বুঝেন না আপনারা? হিসাবটা বুঝছেন নি? 1 নম্বর হইলাম আমরা। 1 নম্বর বেড়ে সম্মান করে আপনারা চেয়ারে বসাইছেন। হিসাবে কিন্তু আমার সিরিয়াল আমি অনেক পিছনে। তাহলে একটা মাহফিলের পেছনে সবার অবদান আছে, সবার ভালোবাসা জড়িত। এই জন্য সবাইকে মহব্বত করে আমরা সুন্নির কথা বলি, ঠিক কিনা বলেন? তাহলে আমি, আপনি, আমরা সবাই মিলে সুন্নিয়ত, ঠিক কিনা? যাক ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম না। আপনারা জানেন যে আমি উমরাতে যাব ইনশাআল্লাহ। আমার আজকে বিষয়টা হয়েছে কালকে থেকে কালকে একটা মাহফিল আছে, মাহফিলের পরে আমি একটু রেস্ট, 16 তারিখ রেস্ট, 17 তারিখ চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার পক্ষ থেকে সালাম করে আমার রাসূলের কদম মোবারক দিতে পারি, আর রাসূল যেন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আপনারা কথা বলবেন না, আমি সবার অবদানের কথা বলছি। আশা করি মিডিয়াকে আপনারা ধমক দিবেন না, সবাই কাজে লাগবে, এই জন্য ব্যবস্থা করছি আর কি। বাবা ধমক দিবেন, ও ধমক দিন না, খবর গেছে। মানুষের সবচেয়ে বড় বিবেক হলো তার, এই বিবেকটা হলো সবচাইতে বড় আদালত। এই জন্য সিএনজির পিছনে লিখে রাখে আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। সিএনজির পিছনে লেখা থাকে আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। কে লেখছে বন্ধ? ওই যে পিছনে যে ট্রাক গুলো সিএনজিরে প্লাস্টিক মনে করে, মোটরসাইকেল ওয়ালা সাইকেলে মশা মনে করে, কথা ঠিক কি? সিএনজি মশা, মোটরসাইকেলে কিছুই মনে করে না। এইগুলো তারা ভাই করে আমাদের এই যে রিভিউ ভালো লাগে না, এটা মোটামুটি এটা দেখলে বাসওয়ালা করে এই বামে প্লাস্টিক, এত টাকা কি নাম দেবে প্লাস্টিক, না জানোস না? এই জন্য মানুষের বিবেক সবচাইতে বড় আদালত। এই বিবেক যা থাকবে সে কখনো ধনী দরিদ্র, সুন্দর ফর্সা, সাদা কালা, মোড়া সিনন, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ খুঁজবে না, সকলকে মানুষ হিসাবে মহব্বত করবে। আজকে শাহাদাতে কারবালার মাধ্যমে আমাদের পরিচয় এমনি ফেটে যায়, আমাদের হৃদয়তে এমনি বিগলিত হয়ে যায়। এই মাস যখন আসে, এই মাস অনেক ঘটনাই ঘটছে, কিন্তু নবীর আওলাদরে যেইভাবে নিঃশংস হয়ে তারা শহীদ করেছে, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটনা জানি বাবা, পৃথিবীর ইতিহাসে আর নাই। এই জন্য আমরা সবাই এই মাসটা আসলে
সব ওলামায়ে মিলে মিশে আহলে বায়াতের ওয়াজ করি, এদের মর্যাদা তুলে ধরি। আমার পূর্বে মোবারক সাহেব আহলে বায়াতের মর্যাদা তুলে ধরতে গিয়ে অনেক দলিল দিয়েছেন। সুন্নি কারা? সুন্নি হলো তারা যারা আহলে বায়াতকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে আর সকল সাহাবীদেরকে সম্মান করে। ঠিক কিনা বাবা? আমরা দেশে কিছু সালাফি আছে, এরা ইয়া হাসান করে। আবার কিছু শিয়া আছে, এরা ইয়া হুসাইন করে। আর আমরা সুন্নিরা হাই হাসান হাই হুসাইন করি। আমরা হাসানও করি, হুসাইনও করি। এখন তুমি হুজুর ইয়া হুসাইন কইলে আমার শিয়া হইব কেমনে? ইয়া হুসাইন কইলে আমার খারাপ হইব কেমনে? ইয়া হুসাইন কইলে আমার মুনাফিক হইব কেমনে? হইব, প্রমাণ আছে আমার কাছে। ইয়া হুসাইন কইলা মানুষের উপরে সিটি পাঠাইয়া কুফার মধ্যে নিয়া যারা মহব্বত দেখে ইয়া হুসাইন কইছে, যারা বলছে হুসাইন আপনি যদি আমাদের কুফা না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হয়ে মরে যাই, হাসরের মাঠে আপনারা ছাড়তাম না। এইভাবে সিটি লেখকে নিছে ইয়া হুসাইনের গোষ্ঠী নিয়া হুসাইনের গলায় ছুরি চালাই দিছে। এই জন্য ইয়া হুসাইন বললে ভাগলে দেন না, আগে টোকা দিয়ে দেখবেন তার ভিতরে সাহাবা একরামরা আজমত আছে কিনা। ঠিক কিনা বলেন? আমার কথা রাগ করেন না। অতিভক্তি নাই, কাল দেখো না, আমরা ভালো মতো দেখো না। অতিভক্তি অতিভক্তি দেখাই নিয়ে এই হুসাইনের গলায় ছুরি চালাইছে। ইয়া হুসাইন গোষ্ঠী। আজকে আমরা যখন এই কথাগুলো বলি, আমরা আহলে বায়াতের বিরুদ্ধে। আমরা আহলে বায়াতের বিরুদ্ধে সারা জীবন আহলে বায়াতের ওয়াজ করলাম, হান্নাতুল ওয়াজ করলাম, আমরা আহলে বায়াতের বিরুদ্ধে। কয় কি পাবলিকে ধোঁকা দেওয়া, ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। আজকে ওয়াজ শুনলাম, আজকে ওয়াজ শুনলাম একজন ওয়াজ করতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করায় দিলেন শহীদ। আমি ওই মুল্লারে কইলাম তার জন্ম পিড়িতে কেউ আসেনি, একটা দলিল দেখাইব যে ইমাম হাসানকে বিষ পান করাইছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরকম বানানো সাজানো কথা বলে বলে সুন্নি জামাতের মধ্যে এই 2-3 বছর যে ফাটল ধরেছে যারা, এরাই সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। মুখস্থ কথা বলিয়া গরম বক্তব্য দিয়ে মাঠ গরম করা যায়। তাহির সামনে আইসা কিতাব বলে কথা কওয়া বড় নয়। আয়না কি লিখা কলিজা ঢোড়াই না, মানে ধরে না, বক্তা টাইম নাই কিন্তু ভাস করা হবে। পরিষ্কার দিয়ে বলেন, এই ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাই তো মনটা বুঝতে লাগবে। এই ঘটনাটা যদি বৌদ্ধরা ঘটাই তো মনটা বুঝতে লাগবে। এই ঘটনাটা ঘটাইছে কেনা? হিন্দুরা না, কেনা করেছে তো মুসলমান। কি এটা কি আবার কোরআন হাফেজ আছেন না? ফুরাতের পানি দেওয়া উজু করছে না? ফুরাতের প্রান্তে আযান দিছে না? ইকামত দিয়ে নামাজ পড়ছে না? মুখে দাঁড়িয়ে আছেন না? এখন হুসাইন করতো। এই বাংলাদেশও তাদের এজেন্ট বাস্তবায়ন আছে। এরাও এইভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া ইরানের টাকা খাইয়া নিজের ঘাড় মোড়া করবো। বাকিটা পরে কমো সব হয়ে বসি এলাকার কোন সাহস আছে, সব সিএসআরএস বিএস খতিয়ান সব হয়ে বসি। সাহস থাকলে তাহিনীর সামনে কথা বলো, বাস পরিষ্কার কথা। এখানে কি আর বললাম, আমরা মুনাফিক মুসলমান হতে চাই না, আমরা সত্যিকার মুসলমান হতে চাই। হুসাইনকে সত্যিকার ভালোবাসা দিয়ে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার বলেন। বাবা, এই মুনাফিক আপনার ঘরের সাথে আছে, এই মুনাফিক আপনার ঘরের সাথে আছে, এই মুনাফিক আমার ঘরের সাথে আছে। মুনাফিক দূরের কেউ হয় না,
মুনাফিক হয় তোমার সাথে চলে, তোমার সাথে খাইব, রাত্রে গিয়ে ভোট যখন নির্বাচন আইব, রাত্রে গিয়ে এই প্রার্থী করবো আমি আপনার লোকে আছি, দেন 10,000 10,000 খাইয়া দিনের বেলা আরেকবার কাছে দেখবো আমি তো আপনার লোকে আছি, দিন 10,000 আপনি হলে 10 আপনি হলে 10, লাস্টে যে একটা সাথে ওয়াদা করছে বললেন নবী সাহাবা থেকে নামলে ভোটটা দিব, হিরে দিয়েছে 10, লাস্টে যে 3 নম্বরটা ভোট দিয়ে 2টা থেকে টেয়া খা, এমন কিছু মুনাফিক আসেনি। ওই একটা খাইলে এই নাম নাই কি খাইলে আল্লাহ মানুষ বলেছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আর আমি তাহিরে কি ভয় পারবি না পিলা? আমি কি দলিলের বাইরে কথা নয়, এখানে বলার মাস নরম কোনো কথা চলে না, এখানে গরম কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद, গাছের গোড়ায় পানি ঢাললে গাছ সতেজ হয়, দিনের ক্লান্তি লগ্নে গলার ফাঁকা রক্ত মরুভূমির বালতা ঢেলেছিল বলেই ইসলামের পতাকা, হুসাইনের পতাকা পথ পথ করে উঠতেছে। কোন হুসাইনকে তারা মারল? এক সময় ছিল নবী যখন কোরআন তেলাওয়াত করতো বাবা, ওই বেয়াদবরা বলতো নবী নাকি কোরআন বানায় বানায় কর। নাউজুবিল্লাহ, তুমি করে কোন? আচ্ছা কোরআন কি বানানো নাকি আল্লাহর কালাম? সন্দেহ আছে? অন নবী জিজ্ঞাস দিয়ে কই এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, কাফেরও তো মানি না। যেই নবীর গায়ে মশা মাছি বসে না সেই নবীর বদন মোবারকে এরা পাথর মারছে। নবী যখন নামাজে গেছে, যাওয়ার পরে নবীর পিঠ মোবারকে ওরা উটের নারী বলি চাপাই দিচ্ছে। এটা নবীজিকে জিজ্ঞেস করা হয়, নবী গো আপনি বদুয়া দেন না, আমার রাসূল বলেন আমি তো রহমাতুল লিল আলামিন। কি বলছো? হ্যাঁ কেমন নবীর উম্মত আমরা? এই জন্য আমার গাড়ি 23 বার বানছে, আমি কাহারো গাড়ি একবারও বানিয়ে নেই। আমি তো মাল বাংলা বানছে, জানতো ঠিক আছে, মাল গেলে মাল আবার। আর আমি যদি ইচ্ছা করতাম হ্যাঁ গাড়ি কি 60-70 ফুট বাংলার ক্ষমতা নাই, আমি চলো আমার আছে। আমরা সুন্নিরা মাইর খাই কিন্তু মাইর দেই না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এইজন্য আমরা লাঠি দিয়ে কালোকে যুদ্ধ করি না, আমরা দলিলের জোরে কথা বলি, দলিলের জোরে কথা বলি, ঠিক কি না বলে? এই যে ওয়াজ শুরু যাবে একটু পরে ইনশাআল্লাহ। আপনাদের মানুষগুলোর আমি একটু দলা করতেছি, দলা করার আগে একটা কথা কম, 3.5 মিনিট মানবেন নি? মানবেন নি? আচ্ছা মান না, আমার পকেটটা কাটিয়ে করে কাগজটা আমার ফুফা দারুণিয়া না পানিতে করে নিজের প্রস্তুতি। আচ্ছা, আর প্রথম দাবি হলো আমার বলছে যে বাবা এই মাহফিলটাতে একটু কালেকশন করে দিও। আসল ব্যাপার হলো ওয়াজের পরে আপনাদের আমি পাবো না, এই জন্য ওয়াজের শুরুতে 2 মিনিট বা 3 মিনিট একটু সময়টা লইলেন। ওয়াজ তো 100 টাকার বড় মাহফিল, মানুষের মন থাকবে একটা সেন্সিটিভিটির দিকে। ইনশাআল্লাহ আপনারা এই মুহূর্তে একবারে ইমামে আলী মুকাম পাক পাঞ্জাবের মহব্বতে, হুসাইনের মহব্বতে কয়েকটা পোলাপান হাত তুলে হুজুর আমার পকেটে 1000 টাকা আছিল, এই টাকাটা আমি মাহফিলে দিয়া দিব। এমন একজন লোক আসেননি যে 1000 টাকা পকেটে করে দিয়েছে মাহফিলে দিয়া দিবেন, এমন একটা লোক আসেনি। পাঞ্জাবের মহব্বত করেন, আও বাপ মা কবরে করে দিয়েছে, দেন না টেহারা, এই উসিলাটা আপনার আব্বা আম্মা নাজাত পাইতে পারে। কে দিবেন 1000 টাকা? আছে পকেটে 1000 টাকা করে দিয়েছে, আসেনি কেউ? আও মোবাইলে টাকা ঢোকালে নিলে 4GB 30GB 50GB অফার, কত অফারে আইব? এটাও একটা অফার, পাঞ্জাবের মহব্বতের অফার দিচ্ছি। এবার 1000 টাকা আসেনি তো দিলেন, একটু হাত তোলেন চাকরি একটা লোকে দিচ্ছেন। এই মহিলার প্যান্ডেলে যান, মহিলার প্যান্ডেলে সবার কাছ থেকে যে যা পারেন তার তুলে নিয়ে আসবেন টাকা ইনশাআল্লাহ। একটা লোক দেন না 1000 টাকা? আসেনি কেউ? নগদ? আচ্ছা পাইছি আলহামদুলিল্লাহ। আর একজন দেন 500 টাকা। আমি বেশি গাইছি না, 3 মিনিট শেষ করলাম। হারুন ভাই, হারুন সাহেব দিলেন 1000 টাকা। আর জোরে কমা বাবা
আল্লাহ আপনি কবুল করুন, হায়াতে বরকত দিন, মা বাবার গুনাহ মাফ করুন, আমিন। আর একজন দেন 500। আলু ব্যবসাতে কম করছো না, এবার কিছু দাম করো। কত আলু দাম কো তুমি বাবা, এই বাবা ক্যাঙ্কা আলু ক্যাঙ্কা না ওরা বহু সুস্থ থাকে, দোয়া করে ইন্ডিয়া নিয়ে দেবে, আল্লাহ যেন সুস্থ করে এই 500 টাকা দোয়া করে দেয়, আল্লাহ খারাপ পারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে মনে আমিন। আমার খুব মহব্বত করে এই জন্য দোয়াটা চাইছি। আর একজন 500 দিয়া 2000 টাকা মিলিয়ে দেন, আসেননি কেউ? এমন আর একটা লোক 500 দিয়া 2000 টাকা মিলিয়ে দিলেন, কেউ আসেননি? আর একটা লোক দেন 500। কই লোকটা সরা দিছি কি দেন 500 দেন, বিসমিল্লাহ করে 500 যদি পকেটে থাকে দিয়ে আর 2000 টাকা মিলিয়ে দেব। 2000 টাকা হইলে মোটামুটি পোস্টারের দাম কাটে দেব। দেন বিসমিল্লাহ 500 টাকা দেন। আর যে বেটে আছে কাছে দুরজু মরতে নেমে সাইডে 10000 টাকা নিয়ে নেবেন। মাশাআল্লাহ না লিল না মনে হাসি বুঝতে সেই ফটোরে না না এটা এর নাম কি? তোর নাম পড়া 500 টাকা বলেন মারহাবা। শেষ আর 30 সেকেন্ড সময় আছে। এখন আজকের মাহফিলে কারা কারা 100 টাকা দিবেন হাত তুলে? 100 কয়েকটা হাত তুলেন না? হাত তুলে একজন 100 পাইছে, আরেকজন দেন 100। কয়েকটা হাত তুলেন না? 10টা হাত দৌড়ি আইন না, খাইটাই নিতাম চরণ ভাবে প্রথম দিনে সব পাবেন তো, ভালোভাবে প্রথম দিন ইনশাআল্লাহ। নেন আসেন, হাইটেকটা আসেন আমার কাছে। নাম রাখো মোহাম্মদ আলমগীর, 1000 পয়সা। মোহাম্মদ স্বামী 1000 পয়সা। নাম কি? হ্যাঁ 1200 পয়সা। নাম কি? যারা আসে সুযোগ দেন না। আও ভালো কাজে দেখতে তো সুন্দর লাগে, দেখতে তো সুন্দর লাগে। নাম নাম তো সমান না রে তাকবীর না রে রিসালাত ওসাইছি 100 200 মারাওয়া আয় না দিলে গো আল্লাহ বলেছিও মাশাআল্লাহ। এই দানটা মিজানের পাল্লায় কথা বলবে ইনশাআল্লাহ। আসসাহিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দেন। আর আজকে আমার হাতে অন্য কোনো মাহফিল নেই, আপনারা লই এই মাহফিলে কইরা জিকির আছে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? দাঁড়ায় কথা বলতে সব নারে তাকবীর। এই মুরব্বি রাইটাই বলেছে কি আদি বলি আর তোরা আমার মোবাইলে ট্যাগ হইবে দোয়া করো না মোবাইলে কেটে দেবো এটা বলি সর বাবা ঠিক আছে। আচ্ছা আমার ছাত্র আছে কয়েকজন, আব্বা আমি দিতাম। আচ্ছা আমি কিরকম নারী জীবন তাহিরি প্রিয় তোয়াজ টিয়া বাড়ি করতেছে নাকি বাবা আব্বা আব্বু দিন না প্রিয় করে দিয়েছে যে আমি 500 টাকা দিছি আব্বা আব্বু দিন না বাবা তো তার থেকে দাম হচ্ছে এদের আমাকে যে আপনারা শুনতে এমন একটা ফুটো রাখছেন নাকি? নারে তাকবীর নারে রিসালাত আপোলা আপোলা নারে তাকবীর। এই মা বোনরা আমরা পুরুষরা অনেক টাকা দিতেছে, এবার আপনারা একটা কার্ড কিনে দেন। হ্যাঁ দিবে দিবে। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মনে হয় কেউ এখনো দিচ্ছেন না, দেওয়ার জন্য যদি হয় নিয়ে আসবেন। আর মাদ্রাসা ছাত্ররা আসবে। আপনার আজকে মাহফিল হওয়াতে কেক ওই হাজার আছে এই গাড়ি কেক মাদ্রাসা যে আগের মতো মাদ্রাসা খায় আর ওই কেকটা হাসর মানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমিন বল। নারে তাকবীর নারে রিসালাত। যাক মাশাআল্লাহ 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 17 18 হয়েছে 100 টাকা আর দুজন দেন আর দুজন তো আর দুজন দেন 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 এই ফ্রেন্ড আঙ্গুল দিস না দাও মাশাআল্লাহ আল্লাহ তুমি আমার এই ভৈরববাসী শিমুলকান্তি বাসী কবুল করো আমিন কোন এগুলো দিছে আপনি কি করো দাও না এর বিনা ভেন্ডি নাই বলে না আল্লাহ তোরা যাসি সূত্রে এর ভেন্ডি নাই ভেন্ডি তো কিটা সম্পর্ক কি 1 2 3 4 5 6 7 8 20 হয়ে গেছে এখন কারা কারা কালেকশন করতে কারা কারা খুশি হয়েছেন হাত তোলে না অনেকের হাত তুলছে না নারাই থাকবি বিসমিল্লাহ করে পকেটে হাত দেন সাবধান আরেকজনের পকেটে হাত দিবেন না আক্রমণ হতে বাজারে কি খাইবেন করে দিছি দেখ বিসমিল্লাহ 10 টাকা 5 টাকা 20 টাকা 1 টাকা না থাকলে হুদা হাত করে দিন কি করবেন দাও 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 সবাই দুরূদ শরীফ বা জিকির করতে হবে টাকা দেন আল্লাহ এরাকেন মা বোনদেরকে বলছি আমরা পুরুষের পক্ষ থেকে অনেক টাকা পাইছি আপনারা দয়া করে একটা হাত যেন খালি না যান হ্যাঁ এটা বড় মাহফিল আমি তৈরি করতে মাহফিল আপনারা বিশেষ করে আমার মুরিদরা আইছো তোমরা আল্লাহর রাস্তায় টাকা দিবা তোমরা আগে দিবা এখন আমরা দিব জোয়ান মানুষ জোয়ান মানুষ কত বাবা রে 10 টাকা দি জোয়ান মানুষ আছে বুড়া মানুষ বেঁচতে যাইতো না আসলে কাম হইতো না জোয়ান মানুষ আল্লাহ তো হয়তো মারহাবা কর আরো জোরে মারহাবা মাফিক আছি তোমার মাফিক আছি তোমাদেরকে দোয়া করো মাফিক আছি হ্যাঁ আচ্ছা এই যে মানুষ আছে মুরব্বী আছে হ্যাঁ আচ্ছা সালাম প্রতি সব নাও অনেক বিপদ গেছে এই জন্য আল্লাহ আমাদের হেফাজত করছে আল্লাহ কবুল করুন এই সবাই টাকা দেন না কেন সবাই টাকা দেন না সবাই টাকা দেন আর দুই করুন না কেন সারা দিন শেষ হতো না একটু জিকিরের তাড়াতাড়ি টাকা দেন জিকির রাজি আছি সবাই আর ভাবলি না রে তোর ওই করে মরণ মাশাআল্লাহ আর ভাবলি না রে তোর ওই করে মরণ মাশাআল্লাহ তুই মরিলেন সঙ্গের সাথী তুই মহাদিলেন সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হেবা ভাবলি না রে তোর ওই বরে বরণ মাশাআল্লাহ মনে আয় হঠাৎ দিনাতে রাগিলে পাশে দিব তোমার গলে শেষ করিবে তাহিরির শিব মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ এবা আম ভাবলি না রে তোর হইব রে বরণ পাগল মন এবা আম ভাবলি না রে তোর হইব রে বরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ ওই গবর সন্ধ্যের সাথী ওই গবর সাথী নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর ওই বরে মরণ পাগল মন একবার আর ভাবলে না রে তোর ওই বরে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না গো মুহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই কাফের দল যারা বলে কোরআনটা নাকি বানানো আপনারা মনে আসেনি কথাটা আপনারা বলেন কোরআনটা কি বানানো নাকি আল্লাহর কালাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে রে বাবা আল্লাহ ডাক দিবে বন্ধু এরা যদি বলে কোরআনে কোনো সন্দেহ আছে এরা বলেন কোরআনের মধ্যে একটা সূরা বানিয়ে নিয়ে আসার জন্য এবং তারা তাদের পক্ষ থেকে সাক্ষী ডাকতে বলেন আমি আল্লাহ ছাড়া যেন তারা সাক্ষী নিয়ে আসে ও বন্ধু এদেরকে বলেন কোরআনের মতো একটা সূরা বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে ওয়ানকুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করো আর এই কোরআনের মতো একটা কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে আসো এরপরে আমার নবী ক্বালু নাদউ আব্বা ক্বালানা দুআবনা আনা ওয়া আবনাকুম তোমরা তোমাদের সন্তানকে ডাকো আমরা আমাদের সন্তানকে ডাকবো এবার কাফেররা নিয়ে আসছেন কাফেররা এবার তাদের সন্তানাদি দল বল নিয়ে বাহাসের ময়দানে আসছেন বিষয় হলো কোরআনটাকে সত্য নাকি মিথ্যা সত্যের পক্ষে হলো রাহমাতুল লিল আলামিন অসত্যের জন্য তারা মাঠে আসছে কাফের গোষ্ঠী কথা কম ঠিক কিনা এরপরে আমার নবী বলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানাও এরা বলে আমার নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার আর এরা কোরআনের মতো আয়াত বানাইতে পারে না লাস্টে বলতেছে লাইসা হাযা কালামিল বাশার আমরা কি বানাইতাম বিশ্বাস করলাম কোরআন মানব রচিত কোন গ্রন্থ নয় এটা সরাসরি কার কালাম এরপরে কাফেররা হেরে গেছে এই দুনিয়ার সালাফি গোষ্ঠীরা শুন আজকে অনেক মানুষ বলে সূরা বুরুজ নাকি জাল যখন আমরা সবাই মিলে করছি তখন কান এসে নাকি বুরুজ বলে না সে বলে ফুরুজ কইছে ফুরুজ আমার নবী আপনার নবী কোরআনের সত্যতার চ্যালেঞ্জের মাঠে নবী যে সন্তান নিয়েছেন এর মধ্যে এক নম্বর ডাক দিছে হযরতে মওলা আলীকে 2 নম্বর ডাক দিছে হযরতে মা ফাতেমাকে 3 নম্বর ডাক দিছে হযরতে ইমাম হাসানকে 4 নম্বরে ডাক দিছে ইমাম হুসাইনকে এই হলো 4 জন আমার নবী বলেন আল্লাহুম্মা হাউলা আহলি ও আল্লাহ আমার এই 4 জন হলো আমার আহল জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা কেন আমরা হাসান হুসাইনকে ভালোবাসি
ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী আপনার নবী হাসান হুসাইনের হাত ধরলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও তাহলে আহাব্বা হাযাইনে, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবা। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবা। হাসান হুসাইনের গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এই পাঁচগুলো আমি 50,000 লোকের সামনে করি। আমি হচ্ছে বেকুব বক্তা। আমি 10 জন লোকের সামনে যেইভাবে কথা বলি, 10,000 লোকের সামনে আমি এভাবেই কথা বলি। আমি আমার কর্তব্যকে ফাঁকি দিই না। আমি মনে করি 10 জন লোকের ভিতরে যদি একটা লোক হেদায়েত হয়, একটা লোক যদি পাগল হয়, আমার জীবন ধন্য। এই জন্য আমি এগুলো পছন্দ করি না। সাবধান, খুব সাবধান। আমার নবী হাসান হুসাইনের হাত ধরলেন। এই হাদিসটা আমি বললে আমার জীবন করি নেই, জীবন করি নেই, আজকে প্রথম করতেছি। হাত ধরার পরে আমার নবী বললেন, মান আহাব্বানি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ও আহাব্বা হাযাইনে, তাইরা দুইজনকে ভালোবাসবা। দুইজন হলো হাসান হুসাইন। ও আবাহুমা, দুইজনের আব্বাকে ভালোবাসবা। এখন আপনারা বলেন হাসান হুসাইনের আব্বার নাম কি? এরপরে আমার নবী বলছেন, ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসবা। জবানটা খুলে কোন তাদের মায়ের নাম কি? আর জোরে বলেন মায়ের নাম কি? যদি হাসান হুসাইনকে আপনি ভালোবাসেন, আর যদি মা ফাতেমাকে ভালোবাসেন, আর যদি মওলা আলীকে ভালোবাসেন, তাহলে আপনার অবস্থানটা কোথায় হবে জানেননি? কানা মাইফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ইমাম খাতিব বাগদাদি তারিখি বাগদাদির বর্ণতম বর্ণতির যুগমান্য পৃষ্ঠা এই হাদিসটা এভাবে বলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আকাশের মধ্যে অনেক ফেরেশতা আছে, আকাশের মধ্যে অনেক নবীগণ আছে, যেমন ঈসা নবী আসেনি। আমার নবী বলেন, আন-নুজুমু আমারুন লি আহলিস সামা, আকাশের মধ্যে যত অধিবাসী আছে, সব অধিবাসীদের জন্য নিরাপদ হলো তারকা। সুবহানাল্লাহ। আর এখন আমার নবী কয়, ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি, আর জমিনের মধ্যে আমার যত উম্মত আছে, জমিনের মধ্যে যত আমার উম্মত আছে, সব উম্মতের জন্য আমার আহলে বাইত হলো নিরাপত্তার কারণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেন তাহিরি আহলে বাইত করি? কেন আমরা সুন্নিরা পান্ডাতুন করি? হাই হুসেন বলে বলে কেন বক্তা ভাষায় চোখের পানি দিয়া? বন্ধুরে, যারে ভালোবাসছে নবীরে ভালোবাসা হয়, এই ভালোবাসার গলায় যারা ছুরি চালায় দিছে বড় দুঃখ হয়। এরাও তো মুসলমান ছিল। এক মুসলমান হুসাইনের গলায় ছুরি চালাই দেয়, আর বৈরবের শিমুল কান্দির মুসলমান হুসাইনের বিরহ বেদনায় চোখের পানি ফেলে বুক ভাষায়। কথা বলেন ঠিক কিনা? এটাই পার্থক্য। এই মুহূর্তে যদি কার বলা হয়তো কি করতেন আপনারা? শিমুল কান্দির বাড়ি করে ইচ্ছা আকাশ পথ দিয়ে উইলা গিয়ে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। এই জন্য যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী ইমাম হাকিম মুস্তাদরাকের তৃতীয় খণ্ড 352 পৃষ্ঠা হাদিস নাম্বার 5359 বলেছেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আমার নবী বলেছেন, খায়রুকুম লি আহলি মিন বাদি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে আমার পর আমার আহলে বাইতের জন্য উত্তম হবে।
তোমরা প্রথম আমাকে ভালোবাসবে, আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার পরের স্থানটাই আমার আহলে বায়াতকে দিবে, ওই ব্যক্তিটাই হবে সবচাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আমার নবী আপনার নবীকে এক বর্ণনায় আছে, আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম আহলাল বায়াত। ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজের ভিতরে আপনাকে আমরা সালাম দিব, দরুদ পড়ব, আপনার আহলে বায়াতের উপরে দরুদ পড়ব, কিভাবে আমরা নামাজের মধ্যে আমি দরুদ পড়ব একটু শিখাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী বলেন তোমরা নামাজের মধ্যে বলবে, হে আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং আমার আহলে বায়াতের উপরে দরুদ। এই জন্য প্রমাণ হয়ে গেল যার উপরে দরুদ না পড়লে নামাজি হয় না। এই তার সাথে বিয়াদবি কইরা নামাজ তো কবুল হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। কেউ যদি উদারে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। মা বোনেরা সাধনা করো, রিয়াজত করো, মুরাকাবা করো, তোমাদের জন্য সবকিছু কিন্তু সুযোগ আছে। পুরুষরা তো সারাদিন মাটি কাটে, গাড়ি চালায়, তোমার মুখে হাসি করে অনেক কাজ করে, তাদের জন্য মুরাকাবার সময় হয়ে ওঠে না। মা বোনদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু সুযোগ আছে, আছে কিনা বলেন? মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যায়। মা, ও মা, শিমুল গান্ধীর মা, তোমাকেই বলছি ভালো করে মুরাকাবাটা শিখে নাও। আর মুরাকাবা করবো কিভাবে এটাও শিখে নাও, কারণ আপনার মা আছে না, আমার মা আছে না, এই ওয়াজকে আমার মায়ের জন্য দরকার আছে না। জান্নাত কাহিনী পুরুষের জন্য বানাইছে। মা বলতেছে মা মুরাকাবা যদি করবা, সাধনা যদি করবা, বরজকের উপরে সাধনা করবা, বরজকের উপরে মুরাকাবা করবা। বরজকটা কি? কবর। বরজক কি? কবর। কিভাবে মুরাকাবা করবেন একটু খেয়াল করেন না, একটু খেয়াল করলে তো বুঝবেন। আর যেমন এইভাবে আপনারা হাঁটুটারে ভাঙ্গা নামাজের মুসল্লার মধ্যে বসবেন, এইভাবে বসবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, বোঝার দরকার আছে, আমাদের দেশে অনেকেই বোঝে না। এইভাবে আপনারা বসবেন, এইভাবে নামাজ পড়ে বসবেন, বৈশা হাতটারে এইভাবে রাখবেন, রাইকা চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে দুনিয়ার যত খেয়াল আছে সব খেয়ালগুলো দূরে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এরপরে আপনারা এইভাবে বৈশা চোখটা বন্ধ করে এইভাবে বসে থাকবেন। আরে জিন্দেগিতে কি করলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই চিন্তাটা করবেন। আরে এত বাড়ি করলাম, বাড়ি কি কবরে যাবে? এত টাকা রেখে রাখলাম, একটা টাকা কি যাবে? জীবনের জন্য এত টাকা খেত কিনলাম, এই টাকা কি আমার সাথে যাবে? এই চিন্তা করে জিন্দেগি বন্দি করতেছেন। হঠাৎ করে মনে হইলো ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে। আপনি জিজ্ঞেস করলেন কে? তিনি বললেন আমি আজরাইল। কেন আসছেন? রুহু নিতে আসছি। আহারে মুরাকাবা করতেছেন যে আজরাইল রুহুটা নিয়ে গেল। তখন বাড়িঘরের মানুষজন আপনাকে পাগলের মতো বিদায় দেওয়ার জন্য পানি গরম করতেছে, বড়ি পাতার গরম জল করতেছে, মনে মনে ভাবতেছেন আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়ে আমার গোসল করায় না, বড়ি পাতার গরম জল দিয়ে কি লেগে আমার গোসলটা করায়। আরেকটু মনে মনে ভাবতেছেন নীল কাপড়, লাল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম, সাদা কাপড় দিয়ে ফেললে যে আমার বাইন্ডিংটা করে, ইত্যাদি ইত্যাদি আপনি ভাবতেছেন। আহারে মানুষ আমার বিদায় দিতেছে, আহারে সারা জীবন তোষক ছাড়া, পালকি ছাড়া, তোষক ছাড়া ঘুমাই নাই। এটা কোন বিছানা আছে? এটার মধ্যে কোনো তোষক নাই, সব একটা কাঠের খাটের মধ্যে আপনাকে শোয়াই দিল। এই খাটের মধ্যে, এই গাড়ির মধ্যে চাক্কা হইলো 60টা, জিন্দা মানুষের পা হইলো 8টা। এই 8টা জিন্দা মানুষ আপনারা হাইটা হাইটা চাক্কার মতন ঘুরা ঘুরা আপনারা নিয়ে গেল কোথায়? আপনাকে নিয়ে গেল ওই গুরুস্থানের দিকে। জানাজার নামাজটা পড়াইলো, জানাজার নামাজটা পড়াইয়া আপনাকে নিয়ে যাচ্ছে একটা ঘরে। অর্ধেক লোক চলে গেছে, কিছু লোক গুরুস্থানে যাইতেছে, আর চোখটা বন্ধ করলে
জীবনের বন্ধুকে দেখতেছেন সব আপনারা নামাই দিয়া ইডাইয়া দয়া নাই মায়া নাই ঠিকটা পাইয়া একবারে আপনারে মানি দিয়া সবাই 40 কদম হাইটে চলে গেছে। আপনি তখন ওই মুরাকাবাত ভাবতেছেন, কিরে আমার লেগে কাঁদছে, এরা কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, কেউ নাই। ও বুঝছি, মরার পরে কেউ নাই, তাহলে তো একটা কাজ করতে হয়, আসলে খবর হবে আমার আপন নবী, তাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এইভাবে আপনি আমার শেষ ঠিকানা আমার নবীর উপরে নিয়ে ধাবিত করবেন। দেখবেন একবার, দুইবার, তিনবার মুরাকাবা করতেছেন, শেষ পর্যন্ত দেখবেন আমার রাসূল আপনার চোখের সামনে মরণের কালে হাজির হয়ে যাবে। এই জন্য পর্যবেক্ষণ আমাদের, যে আমার বিশেষ করে আমার মুরিদান যারা আছে, আমার কিতাব আছে আল ওয়াজিফাতু লিকুল্লি সালিহিন, এই কিতাবের মধ্যে আমি অনেকগুলো মুরাকাবা আনছি, এর মধ্যে একটা মুরাকাবা আনছি বারজাতের উপরে মুরাকাবা। এই মুরাকাবাটা আপনারা করার চেষ্টা করবেন। যার মুরাকাবা নাই, আমার রাসূল প্রিয় মুসলমানরা বুইলা গেল সর্ব, আমার নবী সবকিছু ছাইরা হেরা গুহায় ধ্যান করতে গেছে 40 দিন। আমার নবী আপনাদের শিখাই গেছে। এবার প্রত্যেকটা মানুষের জীবনে ধ্যান লাগে, ধ্যান ছাড়া কখনো অসাধ্যকে সাধন করা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারণে যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিবেন। পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আপনারা মুরাকাবা করবেন। আমার মা বোনদেরকে বলবো, আমার নবী বলেছেন আমার ফাতেমা, আমার আলীকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم لعلي انت مني بمنزله هارون من موسى ولكن لا نبي بعدي। আমার নবী, আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হযরত হারুন আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের নিকট থেকে যেমন ভাবে মর্যাদা লাভ করেছিলেন, তুমি আমার নিকট থেকে সেই মর্যাদা লাভ করো। হে আলী, হারুন যেমন করে মুসা নবী থেকে মর্যাদা লাভ করেছে, তুমি আলী আমার কাছ থেকে সেই মর্যাদা লাভ করো। তবে এতটুকু শুধু জেনে রাখো, ওয়ালাকিন্না নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পরে যদি কোনো নবী হইতো, সেই নবীটা হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ না? এই জন্য আমার নবী এক একটা সাহাবী এক একটা মর্যাদা দিয়ে গেছে। বন্ধুরে আমার, যারে ভালোবাসে নবীকে ভালোবাসা হয়, ওই ভালোবাসার মানুষগুলোর ওয়াজ আজকে আমি করব। শুধু এতটুকু বুঝাইয়া দিতে চাই, কোন মুসাইদের গলায় তারা ছুরি চালাইলো, কিভাবে নৃশংসভাবে চালাইলো। 5 দিন যদি গবেষণা করি এরপরও শেষ হবে না। কেন শেষ হবে না জানেননি? এটা বড় সেনসিটিভ একটা ঘটনা, যে ঘটনাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুনিয়া থেকে যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করে গেছে। ও মুসাইদ, আয় আয় আমার কাছে আয়। ও মুসাইদ রে, তোমার আমার উম্মতের মধ্যে একদম তোমাকে গলায় ছুরি চালায়া শহীদ করে দিবি। ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি না। আমার নবী বলে, ও ফাতেমা, আমার হুসাইনের গলা থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে। এই রক্তগুলো আমার উম্মতের নাজাতের উসিলা। এইভাবে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনকে ভালোবাসতেন। আর হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যায়। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী কথা দিয়ে দিলাম আমার সঙ্গ করে তারে জান্নাতে নিয়ে যাব। যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, সে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করলো। আর আমার আলীকে যে কষ্ট দিবে, মান সাব্বা আলিয়া ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিবে, সে যেন আমি নবীকে গালি দিল। এখন আপনারা বলেন, আলীকে কি আপনারা ভালোবাসবেন নাকি গালি দিবেন? তাইলে ভালোবাসতে হবে, তার সন্তানকে ভালোবাসতে হবে। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়। তারপর ঘটনাটা সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘটনা পৃথিবীর সৃষ্টি লগ্নের পরে ঘটে নাই। আর বাবা কেমন বাপের কেমন বলা জানেননি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আদম সফিউল্লাহ থেকে ঈসাউল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত বেলায়েতের ওলি হবে, মওলা আলী হবে তাদের সেতু বন্ধনের নাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাতি এমন একটা সময় বিপদের মধ্যে পড়ে গেল, এমন একটা সময় বিপদে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাই।
কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মা হযরত ফাতেমা দুনিয়াতে নাই, আমার নবীও নাই। ওই মুহূর্তে এক পাগল ওই হুসাইনের দামটা কত শুনে দাম, যারা অন্যান্য সাহাবারা কেমন ভালোবাসতেন। নবীর একজন সাহাবী তার নাম হলো হযরত বেলাল। জোরে কোন নামটা কি? হযরত বেলাল। তিনি কি করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে এক মুয়াজ্জিনের দাম কম না বেশি? আপনাদের দেশের মুয়াজ্জিনের দাম জি আমি না 5 মিনিট দেরি হলো, 5 কা দেরি হলো কি? আর হাসরের মাঠে সমস্ত মুয়াজ্জিনের মাথা থাকবে সকল মানুষের উপরে নূরে চমকাবে। সুবহানাল্লাহ। এমনিটাকে স্বভাব করে রাসূল দিকে নবী রেখে থাকো সারা দুনিয়াতে ওই সমস্ত লোক যারা বলতো আসমানাতু খায়রুম মিনাল কেমন লাগলো? ঘুম থেকে নামাজ ভালো। ফুলাফান ফজর আগে ঘুমায় না, মোবাইল টিপে আজানটা দেয় 5টা লাগে একটা ঘুমা 12টা পর্যন্ত। ঠিক নেই ফুলাফান? আজকে থেকে ওয়াদা, আমি কিন্তু গভীর একটা জায়গায় ঢুকতেছি, হুসাইনকে চিনাইতে যায় অন্য ছেড়ে ঢুকলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী হযরত আরেকটু কিছু নেই তাইলে কষ্ট বুঝবেন। আমার নবী হযরত ফাতেমাকে বলেন, এ ফাতেমা দেখো ঘরের দরজায় কে এসেছে। আমার শিমুল কান্দির বাবা জবানটা খুলে বলুন আমার নবী দেখে কি দেখে না? এরপরে ফাতেমা দরজা খুললেন, খুলে দেখতেছেন ঘরের দরজার মধ্যে এমন একজন লোক দাঁড়ায় রয়েছে রে আমার শিমুল কান্দের বাবারা। ওই ঘরের দরজার মধ্যে এমন একজন দাঁড়ায় আছে যার পা হলো জমিনে আর মাথা দেখা যায় আসমানে। ও বন্ধুরি, ও শিমুল কান্দি বাবারা, এবার ফাতেমা তো চিৎকার মানে বলল, নবী গো জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ আর জীবনেও দেখি নাই যার পা গোনা দেখলাম জমিনে আর মাথা দেখা যায় আসমানে। আমার নবী ডাক দিয়ে ফাতেমা দরজাটা খুলে দাও, মেহমানকে ঘরের ভিতরে আসতে দাও। এই লোকটা জানোনি কেডা? এই লোকটা সন্তানের কাছ থেকে মায়ের কেড়ে নিয়ে যায়, মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়। ফাতেমা একটা চিৎকার মারছে, আল্লাহ! এমন একটা চিৎকার মারলো হয়তো নবী থাকবে না ভাই আমি থাকবো না। এমন একটা চিৎকার মারলো আমার নবীকে, ফাতেমা মেহমানকে ঘরের মধ্যে আসতে দাও। এবার দুস্তের মতন মেহমান ঘরের দরজায় এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আসতে পারিনি। কয় হ্যাঁ আসুন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালামটা আগে দিছে, আল্লাহর সালামটা আপনি গ্রহণ করুন। আল্লাহর সালামটা নবী গ্রহণ করলেন। এরপরে জিবরাইল কো নবী গো আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি নবীকে দরুদ আর সালাম দিয়ে বসাইলেন। বসানোর পরে আমার নবীর কাছে যে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। নবী গো আপনি যদি বলেন তাইলে আপনার রূহ মুবারকটা নিমু, আল্লাহ হয় আল্লাহ বলছে নেওয়ার দরকার নাই। এখন আপনারাই বলুন আপনাদের শিমুল কান্দির কামটা চাইছে কইমনি ও চেয়ারম্যান সাহেব আল্লাহ বলেছে আপনার রূহটা নেওয়ার লাগা। চেয়ারম্যান সাহেব তো আমার সামনের রাস্তাটা বাকি আছে, এক সপ্তাহ পরে আইয়েন। তওবা না বলুন আপনি কি কষ্ট দিচ্ছেন নাকি?
আমি খুব পরিশ্রম তো পানি দেওয়া দিছি তো পানি দেওয়া এই জন্য আমি রেস্ট নেই বলেন তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত একজন দুইজন তিনজন চারজন এই চারটা লোকের মরণ যে কোন দিনই আমরা জানি না তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ওরে সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সে যে নামে আজরাইল সঠিক সময় শিমুল কান্দি তোমার বাংলা ঘরে হইবে দাখিল ঠিক না বাংলা ঘরে বিল্ডিং রাইতো সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না ও বন্ধুরি ও শিবন কান্দির বাবারা আমার নবী বলে ও আজরাইল আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমার কোনো কথা নাই ওই কথা বলে একটু পরিস্থিতিকে একবার বাজারে খবর পাইলেন আমার নবী নাই এই কথা শুনে একটা দৌড় মারলেন দৌড় মাইরা যখন বাড়িতে ঢুকবেন হঠাৎ করে দেখতেছেন একটা সাহাবী দাঁড়ায় রয়েছে যে সাহাবীটার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরত ওমর এই ওমর সেই ওমর রাস্তা দিয়ে যদি বের হয় এই রাস্তা দিয়ে শয়তান কোনোদিনও যায় না হিন্দি হিন্দে ওই মোরে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এখন করে লম্বা সোজা হইয়া দাঁড়ায় রইছে এই ওমরটা দিয়া কর যে বলবি আমার নবী মারা গেছে আমি ওমরে তলোয়ার দিয়ে তার কল্লাটা ফালাইয়া দিমু এই কথা বলার পরে সিদ্দিক একবার মনে মনে ভাবতেছেন আবু বকর ওমর নবীরে যেমনে ভালোবাসতো তার আব্বা নবীরে পাগল বলার কারণে কল্লা ফালাইয়া দিছে না জানি আজকে নবীরে মরা কইলে তার কল্লা আবার ফালাইয়া দেয় এই কথা চিন্তা কইরা কিভাবে ওমরকে সান্ত্বনা দিবে সেই ভাষা খুঁজে পাই না কোন ভাষায় ওমর মানে না আবু বকর বলে অন্য কোন দিক দিয়ে হবে না এবার আবু বকর তার কানের কাছে যাইয়া এমন একটা কাম করছে যে কামটার মাধ্যমে ওমর নবীর প্রিয়তম হয়ে গেছিল এটা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকর ওমরের কানের কাছে যাইয়া যেই মাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করলো সাথে সাথে ওমরের মন নরম হয়ে গেছে বসে গেছে এই কথা বলার পর আমার নবীজি জানাজার নামাজের ইমাম সাহেবের নাম কি আমার নবীর জানাজার নামাজের ইমাম কে পুরাই অঙ্গ দেখায় করে গো আহা বেটার কি হবে আমার এই অত বুঝলো না অত বুঝলো ও দয়াল তার পুরা দেখে না আমি কার জানাই কার বুঝাই মনে এরি বেদনা কি মন দিলাম প্রাণ দিলাম রে ইত্যাদি বই পাইছি
এখন গাই না, আমার বাইরে না জানি খাই না, হিরো তো হিরা, কথা বলে গেলি না, হিরো তো না হিরা হিরা, হিরো 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 পুরাই অঙ্গ দেখায় কারে গো, যার জানায় সে জানে, মনের জানা বুঝবি কে মুর্শিদ বিনে। ধরেছে বুঝে বুঝতাম এটা ওই ভিডিয়া ওই ভিডিয়া আমার বল করছে দাওয়া জোরায় না ওরে বস না আমার গান ধরে যাচ্ছে না যা অসুবিধা না, আমার মনে মনে আমার কয়টা যদি আমি পাগলামি শুধু পাগলামি না, এটা প্রেমের গজল, এই জন্য পাগলামি, প্রেম মানে পাগলামি, প্রেমের সঙ্গে প্রেমের নাম দেয়া, প্রেমের সঙ্গে জানে সেদিন বাংলা তুই কেমনে জানি না হবে নিদার কালে মুর্শিদ আমার হইল জামিনদার, নিদার কালে মুর্শিদ লাশ ভাঙে হাল হয়ে গেছে, এই সর্বনাশী আল্লাহু আকবার, অ্যাক্সিডেন্ট করার সর্বনাশ সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মনে একটু কষ্ট হইতেছে না? অন শুরু করছি না, ভূমিকাটা আছে এখন, এই যে লামাই দে এত খাম জায়গায় পেটটা করো না, লামাই দে এটা আল্লাহু আকবার জোরে কর, ওয়াজ শুনতে অসুবিধা হইতেছে? আমার লাস্টে ওয়াজের হুসাইন ঠিক কিনা বলেন? আমি লাইন যা বানতাছি ওয়াজা তুমি এসো না, ঠিক আছে দর্শক কোন করছ না এই বলছে ওই আমার মানছে রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম নবীর জানাজার নামাজটার ইমাম সাহেব ছিল কেডা? আরে বেটা, আমরা মরলে স্যার তাকবীরে জানাজা হয়, লাইন ধরে দাঁড়ায়, কিন্তু নবীর ইন্তেকালের ওফাতের পরে কেউ জানাজা পড়ায় নাই। আমার নবীর জানাজার কোনো ইমাম ছিল না, সব ফেরেশতারা, সব নবীগণের রূহগুলো আর সব বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ যারা আছে সব আমার নবীর দেহ মুবারক কইরা কইরা শুধুমাত্র দরুদ সালাম কইরা কইরা আমার নবীর রওজা মুবারকে দাফন করেছে। এরপরে উমরের মন বাড়ানো, আবু বকরের মন বাড়ানো, যেই আবু বকর ছিল আমার নবীর হিজরতে সাথী, এবার সাথে কান চলে গেছে। ইন্দিমিন টাইমে এখন কি করবে? সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে যাইয়া থেকে আমার নবী যেই মসজিদে মুয়াজ্জিন বানাই গেছে, যার নাম হলো হযরতে বেলাল। এই বেলাল কোথাও যেন লুকায়া গেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা লুকায়া গেছে। বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন লুকায়া গেল, এবার মসজিদে আযান দেবেন না, কেউ নাই। সবাই অলিতে গলিতে হযরতে বেলালকে খুঁজে পাওয়া যায় না, বাড়ি বাড়ি খুঁজে পাওয়া যায় না, পাহাড়ে পাহাড়ে খুঁজে পাওয়া যায় না, জঙ্গলে জঙ্গলে খুঁজে বেলালকে পাওয়া যায় না। ইন টাইমে কই বেলাল কই বেলাল কই, কিন্তু 40 দিন হয়ে গেল বেলালের কোনো খবর নাই। কিন্তু সবাই না পাইয়া মর্মাহত হয়ে গেছে। নবীর ইন্তেকালের পরে বেলাল কই বেলাল কই, কিন্তু
কিন্তু হঠাৎ করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে সে দূরে চলে গেছে। কেন চলে গেছে জানেননি? একটা মাত্র কারণে চলে গেছে যে এই মসজিদের মধ্যে আমি নবীর নাম দিয়া আযান দেব, আযানের পরে নবী মসজিদে আসতো, নামাজ পড়াইতো। যেই মসজিদের মেহরাবের পিছনে নবীর পিছনে দাঁড়ায় আমি কামত দিতাম, নবীর দেখা ওই মেহরাবের কাছে আমি নবী নাম নিয়ে আযান দিব, কামত দিব, কিন্তু আমি নবীরে দেখতাম না। আমি বেলালের মন মানবে না, এই বিরহে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। 40 দিনে মাত্র একটা স্বপ্ন দেখছে রে বাবা। কি স্বপ্ন জানেননি? আমার নবী বেলালকে ঘুমের করে স্বপ্ন দেখতেছেন, আমার মদিনার কামলিওয়ালা বেলালের ঘরে হাজির হয়ে গেছি। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল কাফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো, আমাকে স্বপ্নে বাস্তবে দেখলো, শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। নবী যারা স্বপ্নে দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও বন্ধু, বেলাল স্বপ্নে দেখেন, আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি আমাকে আমার মদিনা ছেড়ে চলে এসেছো, তুমি কি আমার দেখার মনে লয় না? নবীর স্বপ্নে দেখা ইয়া রাসূলুল্লাহ বইলা এমন একটা চিৎকার মারছে গো, আর বেলাল বাহিরে থাকতে পারে না, মুখের মধ্যে কাপড়টা বাঁধা এই বেলালের সোজা মদিনায় চলে গেছে। মদিনার মসজিদের মধ্যে গিয়া ঢুকছে, যাইয়া থেকে মেহরাব আছে কিন্তু রাসূল নাই, ওই নামাজের লাইন আছে কিন্তু রাসূল নাই। ওই বেলাল দৌড়াইয়া নবীর রওজার কাছে গেছে, যাইয়া থেকে আমার নবীর রওজার ভিতরে, কিন্তু আমার নবীর মিস কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা বাঁধা ঘুরতেছে। এবার ছোট ছোট বাচ্চারা যখন মুখ বাঁধা দেখছে, ওই বেলালের পিছনে পাগলের পিছনে ঘুরতেছে। ইন্দিমিন টাইমে এবার বেলালকে দেখা বাচ্চারা মুরব্বিদেরকে ডাক দিয়ে, মুরব্বীরা দেখেন না লোকটাদের কেডা, এই লোকটার মুখটা বান্দা। আবার মুরব্বীরা তাকে দেখতেছে, এই পাগলাটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে জায়গার মধ্যে পাথর পায় ওই পাথরের মধ্যে চুমা দেয় মুখ লাগাইয়া, আবার সব পাথরে চুমা দেয় না। মুরব্বীরা ডাক দিয়ে, এটা কেমন পাগল রে যেটা পাথরের মধ্যে চুমা দেয় আবার সব পাথরে চুমা দেয় না? এই পাগলটার হাকিকত জানার দরকার। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, সালা কইরা লেংটি কইরা সালা কইরা এবং এলো মেলো চুল সহকারে কোন পাগল যদি বাড়িতে আসে, এদেরকে তোমরা ধমক দিও না। অনেক পাগল বাড়িতে আসে। আমার নবী বলে, এমন লোক দেখলে তাদেরকে ধমক দিও না, কারণ এমন কিসিমের অধিকাংশই আল্লাহর কুতুব হয়ে যায়। আর আমার নসিব অনেক ধমক দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়, পাগল বলে বের করে দেয়, খাওয়ানো দেয় না, সাহায্য করে না। বন্ধুরে আমার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতন পাথরের চুমা দেয়। মুরব্বিরা ডাক দিয়ে, তুমি কে গো? ওই আমার নাম জিজ্ঞাসা করিও না, এই তুমি কেন পাথরে চুমা দাও? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি কেন পাথরে চুমা দেই জানি? আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে আমার নবী নবীর কদম মোবারক লাগছে, ওই পাথর গুলারে আমি চুমা দিয়া আমি মনের জ্বালা নিবাইতাছি। মুরব্বীরা ডাক দেখে, কেমন পাগল রে, আমরাও তো পাথর দেখি কিন্তু বুঝি না নবীর কদম মোবারক কোনটায় লাগছে, আমরা তো চুমা দেই না। এটা কেমন পাগল, একটু চেহারাটা দেখার দরকার। ডাক দিয়ে, তোমার মুখটা খুলো। ওই পাগলাকে আমার মুখটা খুলিও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে,
জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলো রাসূল তোমার ভালোবাসি মনোরিত হয় জারি করি রাসূল তোমায় ভালোবাসি মনোরিত হয় জারি করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো তোমার দিদারে দূর হবে তো তোমার দিন উম্মতের দরদি তুমি তোমার দিদারে আশা রাখিব না উম্মতের দরদি তুমি তোমার দিদার আশা রাখি আমায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরিত ওই পাগল ডাক দিয়ে বিমুখটা করল না এখন মুরব্বীরা তোমার মতো পাগলই আমাদের দরকার আমরা তো নবীর পাথরের দিক কোন পাথরে কদম লাগছে আমরা তো জানি না তুমি এমন কামেলদার মুখ খুললা না গেলে আমরা তোমার ছাড়তাম না সবাই যখন রিকোয়েস্ট করলো এবার পাগলা মুখটা করলেন খোলার পরে মুরব্বীরা কয় ও মদিনাবাসীরা পিঞ্জিরা নবীর প্রেমিক ধরা পড়ছে একটা পিঞ্জিরা আজানের পাখি একটা পিঞ্জিরা আজানের পাখি ধরা পড়ছে আজানের পাখি ধরা পড়ছে ও বেলাল ভাই তুমি কোথায় ছিল ও ভাই তুমি কোথায় ছিল যারা আজানের ধ্বনির আওয়াজ যাইয়া শাদীমের মধ্যে লাগবা তুমি এতদিন ছিলা কোথায় ও মদিনাবাসীরা তাড়াতাড়ি আয় বেড়ালে বাইরে আর যাইতে দিতাম না তুমি জীবন তুমি মরণ এই আমার মাফি নাই আজকে একটু নিরবিলি একটু কম একটু বিলাই দিয়ে যাই কম না তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি দামেন তোরানে ভালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আরি
হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি যে সুন্দর ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর চলে কি আল্লাহু আকবার বলেন আমার মদিনায় রাইখো না যে রাস্তা দিয়ে নবী মসজিদে নববীতে ঢুকতো এই রাস্তাটা এখন আমি দেখতেছি অথচ নবীরে দেখতেছি না যেই মসজিদে নবী মেহরাবে দাঁড়ায়া নামাজ পড়তো ওই নবীর মেহরাব আছে কিন্তু নবীরে দেখতেছি না যেখানে বসে নবী ভাষণ দিত জায়গা দেখতেছি নবীরে দেখতেছি না ওই জায়গাতে এখানে নবীরে না দেখলে আমার জান কুলাইতো না আমি যেখানে আসছিলাম সেখানে চলে যাবো একদল লোক ডাক দিয়ে কই বেলাল তোমার মদিনা থেকে যাইতে দিতাম না আরেক দলের লোকে ডাক দিয়ে কয় বেলাল যদি না থাকে তারে জোরে রাখা যাবে না বেলাল যদি না থাকে তারে তাকে ধরে রাখা যাবে না এবার এক দলে ডাক দিয়ে বলে বেলাল তুমি যদি চলে যাও তোমার স্বাধীনতায় বাধা দিব না তোমার প্রেমের প্রতিবন্ধকতা হব না কিন্তু আমার একটা দাবি আছে যদিও যাও গা একটা বার মসজিদে নববীতে আযানটা দিয়ে দাও যেই আযানের প্রেমের দাগ কাটা আর সে জীবের মধ্যে লাগতো বেলাল ডাক দিয়ে আমি পারবো না এই কথা বলার পরে দুইটা দল হয়ে গেছে এক দলের মানুষগুলো বেলালকে মদিনায় রাখতে চায় আরেক দলের মানুষ বেলালকে আযান শুনতে চায় এখন বেলাল কোনটা মানবে তৃতীয় আরেকটা দল এসে কয় তোমরা যে কইতাছো আযান দিব বেলাল আযান দিব না তোমরা যে বলতেছো বেলাল মদিনায় থাকতো বেলালকে কখনোই মদিনায় রাখা সম্ভব না বেলালকে যদি আযান দেওয়াইতে চাও মদিনার সবাই বললো কাজ হবে না মদিনাতে দুইটা সন্তান আছে একটা সন্তানের নাম বলো ইমাম হাসান আরেকটা সন্তানের নাম হলো ইমাম মুজাহিদ এইটা তো কোন ওয়াজ এসে গেলাম আমার নবী ওই মুরব্বুলা বলে ওই রে বেলালকে দিয়া যদি আযানটা দাওয়াতে চাও এই মদিনায় দুইটা সন্তান আছে আমার কেউ নাই রে এই বম্ব সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে আমার কেউ নাই রে এই বম্ব সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে আমার কেউ নাই দাদি আমার দুইটা ছেলে আর 10টা মিনিট সময় বাড়তে এই কারণে অনেকগুলা গজল আছে গজলের বইটা নিয়ে যাবেন ওরে মধ্যে কাদু বুঝবে কে এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে যে যার জ্বালা সে সার জ্বালা নিবে না এই জন্মটা দিতে বেলাল এই হুসাইনের কাছে লোক বলা গেল যাওয়ার পরে যায় বলে বেলাল ও হুসাইন একটা কাজে আসছে কয় কি কয় বেলাল আযান দেয় না অনেকদিন হয়ে গেল সবাই অনুরোধ করছে বেলাল মদিনায় থাকার জন্য রাজি হয় না এই বেলালকে আযান দেওয়ার কথা বললাম বেলাল আযান দিতে রাজি হয় না আমরা দেখলাম আপনি ছাড়া আর কেউ নাই এই হাসান হুসাইন গেলেন হযরত বেলালের কাছে কোন বেলালের কাছে গেলেন যেই বেলালের ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তারে প্রথম মুয়াজ্জিন বানাইলেন যেই নবী হাসান হুসাইন
আযান দিবে। আজকের মাহফিলের মধ্যেও মহিলা আসছে না, শিখে আসে নাই? আজকের মাহফিলে মহিলা আসছে। ওই আযান দেওয়ার সময় মহিলারাই তাদের পর্দার আড়ালে দাঁড়ায় গেছে, পুরুষরা দাঁড়ায় গেছে। আর ছোট ছোট বাচ্চারা বেলালের কাছে দাঁড়াইছে না, ছোট ছোট বাচ্চারা গিয়া দাঁড়াইছে ওই নবীর রওজা মুবারকের বরাবরে। বাচ্চাগুলো ডাক দিয়া কয়, ও বাচ্চারা, তোমরা কেন নবীর রওজার কাছে গেলা? বাচ্চাগুলো উত্তর দিয়ে তাক লাগাইয়া দিছে। বাচ্চাগুলা বলে, আমার আম্মা বলছে আমার নবী নাকি বেলালের প্রথম মুয়াজ্জিন বানাইছি, আর বেলাল আযান দিয়ে নাকি আযানের আওয়াজটা আরশে আজিমের মধ্যে দেয়া লাগে। আমরা ছোট ছোট পোলাপানের বোন বলতেছে বেলাল যখন আযান দিবে আর এই আযানের আওয়াজ শুনিয়া আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসিবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কলবে কলবে বিল্লাহ হইলে, কলবে কলবে এই মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বেলাল আযান দিল। মুরব্বিরা, বাবা আপনার বয়স কত? 95। আপনার 60 65, আপনার 70 95 60 75। এই মুরব্বিরা মন্ত্রিকায় গজলটা চলতেছে, এখনো চলে। আগে মনে মনে ভাবতাম এটা পুরান গজল, এখন ওয়াজের সময় এসে দেখতেছি এটাই শুধুমাত্র গজল না, 3 ঘন্টার ওয়াজ কইতাম নি। উঠো বিলাল মিনারাতে, কি শুনছেন মুরব্বিরা? আমরা শুনছি না? আরে উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আল্লাহু আকবার। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবীর প্রেমিক খোঁজে পাওয়া যায়। আযান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বুঝাইলাম কি জানেননি? বুঝাইছি সব মদিনার লোকে বেলালকে অনুরোধ করে, বেলাল রাখে না। আর হাসান হুসাইন অনুরোধ করছে, বেলাল রেখেছেন। তার মানে হলো স্বয়ং নবীর সাহাবীরা হাসান হুসাইনের সুখ দুঃখের কেমন চিন্তা করছে, এদেরকে কেমন ভালোবাসছে, এরা কষ্ট দেয় নাই। অথচ আমার হুসাইন রে এই মহরমের 10 তারিখে কারবালার জমিনে লম্বা করা শোয়াইছে। সেই গলার মধ্যে আমার নবী চুমা দিত, ওই গলার মধ্যে ছুরিটা চালায়া যখন দিবে, হুসাইন ডাক দিয়ে কয়, ও পাপিষ্টের দল, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়তি, তোরা না আমার নানার পিছনে দাঁড়ায় ইকামত দিতি, তোরা কেমনে আমার গলার মধ্যে ছুরিটা চালাইবি? ওই এখনো সময় আছে, আমাদের কথা মেনে নাও। হুসাইন ডাক দিয়া বলে, এত কথা বইল না, তোমরা জানো আমি কে? আমি কইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমার সিনস্তি আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা, মৌলা আলীর বেটা, জান্নাতের সরদার। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলার পরে মাটির মধ্যে ফালাইয়া দিছি। ফালাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবি। ওই দিকে দিয়া লেংরায় গোড়াটা জৈনবের কাছে গেছে। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা। দুলদুল গোরা ফিরে আইলো, দুলদুল গোরা ফিরে আইলো,
না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কুলসুম রে সোয়ে কেমন করে মারিলি রে তীর কেমন করে মারিলি রে তীর বুকটা কি কাঁপল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা আমার আব্বার ছাড়া তো কোনোদিন ঘুম আসে নাই আজকে আব্বার ঘুম আসলো আমার আব্বা কই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন কান্নাকাটি করে বাপটা মারা গেলে মেয়েটা পাগলের মতো কান্নাকাটি করে জৈনব ডাক দিয়ে সখিনা কান্দো না চলো কারবালার ময়দানে যাই যাইয়া দেখতেছে কাহারো হাত কাটা যাইয়া দেখতেছে কাহারো গলা কাটা যাইয়া দেখতেছে কাহারো নাক কাটা কিন্তু হুসাইনকে পাওয়া যায় না হঠাৎ করে যাইয়া দেখতেছে ইমাম আলী মোকান যে জামাটা পরে গেছে ওই জামার দেহটা এক জায়গায় পড়ে আছে আর কল্লাটা যেন কোথায় চলে গেছে এই কল্লাটাকে বল্লমের মাথায় লইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে কাহার মাথায় তোরা বল্লমটা ঢুকাইলি এই মুসলমানের দল ও মুনাফিকের দল আমি একটু একটা কথা কইলে আপনারা কোন মুসলমানে এত দলাদলি কি লেগে একটু জিকির কথা দিয়ে কোন দলাদলি কি লেগে মুসলমান ভাই ভাই তাইলে সুরি সাইসি কি লেগে এই মুনাফিক মুসলমানরা এখনো আছে সঠিক বলতেছেন কি মুনাফিক নাই এই মুনাফিকদের কারণে শুধু অশান্তি এই মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ছে আবার গোপনে যায় কাফের লোকে গোপন পরামর্শ করছে নবীর পরের কথা নিয়ে গেছে নবী তো জানতেন সবকিছু এই জন্য নবীর কেউ মারতে পারে নাই পাথর দিছে ইট দিয়া ইটা দিছে ভাঙছে শহীদ করছে আমার নবীকে অন্যান্য সাহাবীর মতন একবার মেরে ফেলতে পারে নাই কে লাগা কারণ আমার নবী তো জানতেন নবীকে হেফাজতকারী কে আল্লাহ নবী সারা জীবন কইছে আহারে এই মুনাফিকরা সারা জীবন আমার প্রেমিক উম্মতকে জ্বালায়া পোড়ায়া মারবো এই মুনাফিকের আসেনি আপনার সামনে আপনার কথা আমার সামনে আমার কথা ফেসবুকে গালি দেয় সামনে এলে বাদ দেখে ছবি করে কি ঠিক নেই আল্লাহ জৈনব ইমাম হুসাইনের বোন মারাবাগন আর সফিনা ইমাম হুসাইনের মেয়ে মারাবাগন এবার জৈনবে দৌড়টা মারছে দৌড়টা যখন মারছে যায় দেখে শুধু বডিটা পেরে দিছে আর কেউ বল্লমের ভিতরে মারার পরে যে বল্লমের ভিতরে কেউ যদি কল্লাটা ঢোকা আমরা এটা পারবনি ফুটবলি বেড়াটা কল্লাটা কাটটা বল্লম মনে হয় আবার বইটা পাতা যাইতো এরা দুইটা কালিকা ফারে তোমার করে দিতাম না সঙ্গে ফারে হাতটা পাতা চিন্তা করো মারছ তারপর কল্লা লয় আবার বেড়াগিরি করতে আইছো এমন ভাবে জ্বালাইছে আহলে বাইতে এমন ভাবে পুরোটারে কব্জ কইরা নবীর বংশের ধ্বংস করার জন্য তারা পাইতারা করছে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ জয়নাল আবেদিন রে আল্লাহ পাক হেফাজত করে রাখছে দেখেই আজকে আহলে বাইত আর আওলাদে রাসূল এখন সারা বিশ্বে ঠিক কিনা বলে আল্লাহ যদি রাজি থাকে সংখ্যা কম হলেও কেউ শেষ করতে পারে না আমরা বৈরবের ভিতরে অনেক পীর মাশায়েখের মুরিদ আছে না আমি পীরের কাছে মুরিদ আমি আমার পীরের কাছে মুরিদ একটা বিচার দেয়া যায় আমার কাছে সূত্র একটা বিচার দেন বিচার তাই করতে কি এটা রে আপনি পীরের কাছে মুরিদ
আমি আমার পীরের কাছে নিয়ে কয় মিনিট হয়েছে? ঠিক আছে নি 29 হয়ে গেছে। আর আপনি যদি কোন 30 হয়ে গেছে। আপনি যদি কোন একমাত্র আমার পীর হলো সঠিক পীর সব বাদ আমার গায়ে লাগবে না। এই বইও দেখতে শুনেছেন এমন লাগবে না। একমাত্র আমরাই 700 বছর পরে হকের দিশা দিচ্ছি আর কেউ দিতে পারছে না। তার মানে যা বছর দিয়ে পড়ে গেছে 100 বছর পরে পরে মুদাদ্দিদ পাই দিব 700 বছর 60 মুদাদ্দিদ কে মানতেছে না নবীর হাদিস কি বিক্রি হয়ে গেছে না। এইভাবে যারা সমাজে কথা বলে আমাদের আন্দোলন এমন না বহু দেখতে দেখতে তিনটা হয়ে গেছি গা খাইতে খেতে ফেটায় করতে মুখায় এবারে গায়ে একজন বইছে আমরা গাছ আর দিছি আসার মধ্যে মাত্র দিছি ভাড়া দিছি না ঠিক কি না আসার না দিছি একমাত্র আমার ফিরই হক আর সব বাতিল এই কথা বলে আপনি মানবেন তাহলে আমার ফির কি বাতিল আমার ফিরে বাতিল করে কি আমি আপনি ছেড়ে দিব তাহলে ফাঁসে একাদশে সাবধান এই সমস্ত অতিরিক্ত কথা বললে আপনারা যারা পীর মুরিদ আপনার পীর কিনতে কথা বলে নেই আপনার পীর কিনতে কথা বলে না আপনার পীরের মধ্যে অনেক মুরিদ আছে এগুলো বিয়াদব এগুলো বিয়াদব এইগুলো মুরিদের মধ্যে মানে না এদের মুরিদদের তো মানে না এদের পীরের মুরিদদের তো মানে না এরা ফেসবুকের মধ্যে শুধুমাত্র অশ্রাট গালাগালি করে কথাটা ঠিক কিনা বলেন আপনারা মাঝে মাঝে বোঝায়েন বাইরে কইলাম না বাইরে কইলাম না হালকা করে গেলাম আমরা অনেক শ্রদ্ধা করি এখনো করি মনে করতেছেন যে এখন আমরা যে নাম নিতেছি না আমরা কিন্তু ধৈর্য ধারণ করতেছি আপনি আমার পীরে যদি নাম ধরে গালি দেন আমি যদি আমার গালিতে নাম ধরে আমি কি আমরা ছেড়ে দিব এইভাবে আইসি সমাজে বোঝা আমরা সারা জীবন লেখাপড়া করছিলাম না ফুরু 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 সুন্নি জামাত দরবার আরো 20টা হোক অসুবিধা আছে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে আমার যে সংগঠন তার সংগঠন আমার সংগঠনের সভাপতি দাঁড়াও হৃদয় আহমেদ আমার সংগঠনের সভাপতি আমার সংগঠনের শিবপুর ইউনিয়ন কি বলে উপজেলা সহসভাপতি এইটা আমার মনে না গজারের ইউনিয়নের সভাপতিকে সাগর সাগর আমার মনে না তাহলে বুঝে গেল অন্য পীরের মুরিদ আছে আমার মুরিদ আছে মুরিদ ছাড়াও এটা হলো প্যারাগি যে সকল পীরের মুরিদকে আমি মহব্বত করি সকলকে নিয়ে আমি সুন্নিয়তের প্রাণ করি আর তোমরা খন্ড বিখন্ড হইয়া এ মুনাফিক হে মুনাফিক কইতে কইতে সুন্নিয়তের ভাব খাইতে ভালো না হইতেছে সহ্য নেই এই মুনাফিকদের কারণে বর্ণনা করেছে ঠিক ইয়া হোসেন জিকির করে নড়ই দাওয়াতটা নিয়া গলা ছুঁড়ে চালাইছে এরা মুসলমান আছে এজন্য আহলে বাইত অতি ভক্তি ছিল লক্ষণ আমরা বলে আহলে বাইতের বিরুদ্ধে মৌলালির বিরুদ্ধে আমরা লেখো তাই লেখো সাহসটা কত কই যে আঙ্গুলে মারতেছি না বেঙ্গুল আঙ্গুলে কইছিস খবর আছে কিন্তু আমি একবার বলছি লাঠির খেলা হবে না দড়ির খেলা হবে সঠিক ইমাম হুসাইনের মতন এমন একটা লোকের বললের মাথার মধ্যে মাথাটা লইয়া রাস্তা দিয়ে হাঁটতে জায়গা লাস্টে ইমাম মুসলিম কইছিল হুসাইনি কইছিল সোহেল কইছিল তোমরা কি এই দেশে একটাও আহলে বাইতের প্রেমিক নাই কই আছি মুসলমানদি কই আছি সাবধান ওই আদর্শ ভিতরে লালন করেন সবাইকে নিয়ে ভাবেন এই জন্য আমরা আদব করি আদবের দুর্বলতা মনে করবেন না জিদ কিন্তু আমরা মুরব্বীর লোকে না জিদ হইল কিছু সাও আছে বিয়াদ্দবির লোকের আমাদের আপনারা মুরব্বীরা মাইন্ড করেন না যে আমি বিরুদ্ধে হয়ে গেছি আমি তো পাগল না তাহি অত পাগল এখন হয়েছে না
তবে আমরা চাই যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাটা বসে আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করব। হয়তো আমি নাম বলতেছি এদিকে আপনি বুঝতেছেন না আর কি, এই আস্তে আস্তে এমনি বুঝবেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন করুন, আর ধরবেন আমিন। বাস মা বন্ধুকে বলবো, মা প্রতি সপ্তাহে যার যার মহিলারা যার যার জায়গায় বসে বসে মোরা খাওয়া হবে না, প্রতি মাসে বাড়ি করে মহিলারা মিলা সুন্দর করে নীরবী নীরবী মাহফিল করবেন। কিন্তু এক ব্যক্তি থেকে ফলে আরেক ব্যক্তি জায়গায় বড় আগুন লাগাই যায় না, ঠিক আছে কি তোরা আগুন লাগাই যায় না। আর আমরা ওই মাহফিল আগে পেয়ে গেছি, ওই জায়গায় গেছি রামকৃষ্ণকে বসে গেছি যে আমরা হুসাইনের জন্য কান্দি, হুসাইনের জন্য ব্যথিত, হুসাইন হুসাইন করতে করতে আমরা ওয়াজ করি, কিন্তু হুসাইনের আদর্শ যেটা এটাকে লালন করতে হবে। কারবালার ঘটনা কি ইমাম হুসাইনের শরীরে বাইরে রক্ত ঝরাইছে নাকি হেরা ঝরাইছে? তাই বোঝা গেল সত্যের জন্য ইমাম হুসাইন গলার রক্ত ঝরাইছে। তো তুমি যে দাও দিয়া বাইরে কুবায় কুবায় সিমল দিয়া বাইরে পিঠে যে রক্ত ঝরাও, এটা কি লেগে ঝরাও? হুসাইনের আদর্শ হইল হককে প্রতিষ্ঠা করতে যায় গলার রক্ত ঝরাইছে। আর হুদুনি দাওটা বাইরে বাইরে ইয়া হোসেন করে দিয়া ছুরি দিয়া সিবল দিয়া বাইরে রক্ত ঝরাইয়া তিনি দেখছে আংটি লাগাইয়া মাথা চারটা ধার আংটি লাগাইয়া এমন কাপড়াইতেছে আর আমাদের রক্ত বাইশে বাইশে করতেছে, এটা সম্পূর্ণ হারাম। বইলে যারা একটা করেন আমি কিন্তু চিনি সবাই, এগুলো হারাম। তবে আপনারা আমাদের দেশে এরকম কট্টর অবস্থা এখানে দেখি নাই, কট্টর শিয়ারা এগুলা করে, কট্টর শিয়ারা এরকম করে রক্ত ঝরায়। এই ঢাকা শহর আছে, হ্যাঁ এখন এটা আসতে অনহের আপিনের মধ্যে কি করে কি দিয়া কুবা ছুরি দিয়া দাও দিয়া, আর আমরা দেশে কিটা করে এমনি বুক আর শিকল দিয়ে বাইরে না, শিকল দিয়ে বাড়িতে বাড়িতে একদিন দাও নিব। এই জন্য আগের থেকে সতর্ক হয়ে যাও, এটা আমাদের মধ্যে জায়েজ নাই, শরীয়তে এটা জায়েজ নাই। এরপর আরেকটা দেখলাম কবিতা দিক দিয়ে দেখে খারাপ লাগে, একটা বিশাল বড় একটা গাড়ির উপরে একটা মূর্তি বানাইছে, ওখানে কাপড়ে কাপড় দিয়া সাদা কাপড় দিয়া কইরা এটার মধ্যে 72টা তীর ঢুকাইছে, এটার ভিতরে কয়টা 72টা তীর ঢুকাইছে, তীরের গোড়ার মধ্যে আবার রক্ত লাগাইছে, রক্ত বলতে লাল রক্ত আর কি বুঝলে নহল, এটি লাগায় বুঝে গেছে হুসাইন যে 72টা তীর দিয়ে গেট চালাইছে। তো এইটা আর হিন্দুরা মূর্তির মধ্যে পার্থক্য আছে। দুদিন পরে নবীর উহুদের ময়দানে কেন দাঁত বানছে, এই মূর্তি বানাইব, এই ফাজলামি বাদ দেন। ওই মূর্তি বানায়া গুড়ার ভিতরে ইটা বিটা লাগাইয়া নিজের শরীরে রক্তাক্ত করে বলছেন, আচ্ছা আপনারা যে হুসাইনের শরীর থেকে রক্ত ধরেছেন ঢাকা একটা দিয়ে ইসলাম, তুমি যে রক্ত ধরো কি লেগা ক আই সর্বনাশ রক্ত ধরে মানে হুসাইন দে কারবালার জমিনে কিভাবে জগতের রক্ত ধরাইছে এর লাগে আমরা মহব্বতে রক্ত ধরাই। আমি কইলাম যে ইমাম হাসান দেখে এরা বিষ পান করার শুরু করছে, তো হাসানের মহব্বতে বিষ খাওয়া কি লেগা? হ্যাঁ কই সেটা থাকো ফাইজলামি করো না, তারে বোঝাই দিয়েছ হাসান রক্ত ধরাইছে, আমরা রক্ত ধরাবো, আমরা রক্ত ধরাবো, এটার নাম প্রেম না। ইমাম হুসাইন রক্ত ধরাইছে হককে প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কি না? আর তুমি তো নিজের শরীর রক্ত ধরাও, আরাম পাইলেছ ভাবলো ভাব, এই ভাব চলে না, হারাম হারাম না। অপর 1 কোটি লোক আসতে হারাম হারাম প্রমাণ দিতে না পারলে কানটা একটা রোদার তলায় ইস্তাতলা তলায় নাকি সোজা কথা, ঠিক আছে আমার কথা? আপনাকে আমার সাথে একমত? হ্যাঁ, আপনারা যারা ইয়াউসাইন করেন, মিছিল করেন, দোয়া দুরুস করেন, মিলাদ করেন, আমরা কি বিরুদ্ধে বলছি? এখন আমি বলছি যে শিকল দিয়া বাইয়া রক্তাক্ত করা, দাউ দিয়া কুবাইয়া রক্তাক্ত করা এইগুলা এবং মূর্তি বানায় এর ভিতরে বাহতিতে পিঠ ঢুকাইয়া এই গুড়ামরা সাজায়, নহল গুড়ামরা সাজাইয়া, এরপরে এত দামের ঘোড়াটা তো বানাইলা, এরপরে যে এত তিল যে ঢুকাই হুসাইনের প্রতিকৃতি বানাইলা, হ্যাঁ হ্যাঁ, তার লিগারের শেষ পর্যন্ত রাহ কোথায় নিয়া ফালাই এক জায়গায়, ওই যে মূর্তি পূজা থেকে নিয়ে বিসর্জনতে নদীতে এটারও লাস্টি নিয়ে পরিচালনা ফালাই দেয়। এই বাউদাবাজি বন্ধ করেন আর সুন্নিয়তের হাসির পাত্র বানাইবেন না। সবাই পেল তাই রোজ রাধে বাইতের বিরুদ্ধে, তাই রোজ হুসাইনের বিরুদ্ধে, আমরা হুসাইনের বিরুদ্ধে। হক হক, হালাল হালাল, হারাম হারাম, এটা মানতে হবে নাকি বাবা? কে রাগ করে আমি জানি না। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, কিসের জন্য শহীদ দিছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জীবন দিয়েছেন। আমরাও হককে প্রতিষ্ঠা করতে যাই, 4টা জায়গায় আমরা একমত আছে, বহুত কমই আছে আছে আছে, 4 জায়গায় এক হয়ে যাবেন। একটা হলো
আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, 2 নবীর বিরুদ্ধে কথা বললে, 3 ইসলামের বিরুদ্ধে কথা বললে, 4 কোরআনের বিরুদ্ধে কথা বললে, কে কোন দল করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি জানি না, এই 4টা জায়গায় যদি কেউ আঘাত করে কথা বলে তাহলে আমরা কাউকে ছাড় দিব না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? অনেকে আপনাদের ভুল বুঝাইবো, এই ভুলটা পারবেন না। আমি তো আপনাদের এলাকার লোক, আমাকে আইনা জিজ্ঞেস করে যে হুজুরিটা কোন দলিলে গাইছে আমি সমাধান দিব। এইগুলো আমরা অনেক সময় বলি না, দেখলাম যে এগুলো না বলতে বলতে এইগুলো জায়েজ ফরজ বানাই নিতেছে, ওখানে ওয়াজিব যেন মানে করতেই গো, ফিটো বাড়ি না দিলে মনে হচ্ছে হোসেনের প্রেমিক কিনা, অথচ নামাজই করে। আর ওই দিন দেখলাম রাস্তা দিয়ে দেখতেছি, করমপুরের রাস্তা যাইতেছি, ওই দিন দেখলাম এক রাস্তা দিয়ে কোন জায়গায় দিলাম, হ্যাঁ গাড়ি বলছিলাম, যে লোকগুলো হাতের মধ্যে লাল নিশান নিয়ে রয়েছে, প্রত্যেকটা হাতের মধ্যে ব্যস্তায় 5টা করে আংটি, এরপরে তার মুখ এমনি বড় এমনি গিয়ে এমনি দিছে, হ্যাঁ হুসাইন করতেছে কোন কেমন এক দলের মানুষ এটার ব্যবসা দিয়েছে, ইরেহার জগৎ, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য, এটা দিয়ে ওই বাপ তাপ চলতেছে। কথা কোন ঠিক না বেশি? আল্লাহ আমাদের সকলকে সঠিকটাই বুঝার তৌফিক দান করুন, আমিন করুন। আমি তো একলা সম্ভব না প্রতিবাদ করা, আপনারা সবাই আমার সাথে থাকবেন। তবে মনে রাখবেন, আমি চোখে না দেখে আপনার সাথে আল্লাহর রাস্তা পাওয়া দূরে করি। আমি জীবন হিংসাত্মক মনোভাব নিয়ে বক্তব্য দেই না যে আপনি এই মিছিল করেন থেকে আপনার বিরুদ্ধে বলতেছি না, আমি দেখছি আপনার একটু অতিরঞ্জন হচ্ছে, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু আমি ওয়াজ করি। কথা বলে ঠিক কিনা? আমার মতন অন্য কোনো হুজুর আসলে ওনারও প্রশ্ন করবেন, ওনারও জিজ্ঞেস করবেন যে আসলে এটা দুরুস্ত কি না। উনি যদি বলে যে দুরুস্ত, তাহলে রক্তাক্ত করা দাউদিয়া তোমার দুরুস্ত, তাই ওই হুজুরের সাথে আমি বহস করুন। আপনারা দেখবেন যে জিতে থাকতে আপনারা আমল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ